হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। তো ওয়েলকাম ব্যাক আবার আমার চ্যানেলে। আমি চলে এসেছি আরেকটা নতুন ভিডিও নিয়ে। আমরা যাবো ঘুরতে, আমার দাদা এসেছিলো আমাদের বাড়িতে, তাই ভাবলাম ওকে নিয়ে একটু ঘুরে আসি। তো দেখো আমি চট করে রেডি হয়ে নিলাম। আর আমাকে কেমন লাগছে সেটা কিন্তু তোমরা অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবে। আমি কিন্তু বেশি হেভি মেকআপ দিইনি, এটা ছিল আমার বার্থডে ড্রেস, তাই আমার এই ফ্রকগুলো পরতে খুব ভালো লাগে। আর যেহেতু অনেক বেশি গরম, আর আমি কিন্তু ঘুরেছিলাম, তাই ভুলে গেছিলাম যে আমি আয়নাতে ধরে ফটো ভিডিও করছি, তাই এইভাবে ছিল। তো চলো আমরা বেরিয়ে গেছিলাম। এই যে আমার দাদা একদম রেডি শেডি হয়ে হিরো হয়ে বেরিয়ে গেছে, আর আমিও বেরিয়ে পড়েছিলাম। তারপর এখন আমরা উঠে যাবো অটোতে, কারণ আমরা যাবো একটু দূরে। তাই অটোতে না, আমাদের এখান থেকে অটোতে না গেলে অনেকটা হেঁটে যেতে হয়, তাই আমরা উঠে গেছিলাম অটোতে। আর এত বেশি হাওয়া দিচ্ছিল যে আমার চুলটা এত বেশি উঠছিল। তো দেখো ফাইনালি আমরা চলে আসলাম সোহামে, যেটা আমাদের এখানে নতুন শপিং মল খুলেছে, আর আমি কিন্তু কোনোদিনও যাইনি। আর এই একটা দাদা আমাদেরকে ওয়েলকাম করার জন্য দাঁড়িয়েছিল। তারপর আমরা ঢুকে গেলাম গেট এন্ট্রি এখানে। আমি কিন্তু অতটা উপরে করতে পারি না, কারণ আমাদের এখানে ভিডিও করা মানা ছিল, তাই আমি লুকিয়ে লুকিয়ে ভিডিও করছিলাম। তো যাই হোক, ওখানে মানুষগুলো আমাকে কী লুকস দিচ্ছিলো যখন ভিডিও করছিলাম, আমার নিজেরই স্মরণ লাগছিল। তো তাই আমি একটু লুকিয়ে লুকিয়ে ভিডিওটা করছিলাম। তো দেখো কত সুন্দর ভিউ, আর এখানে যে আয়নাটা দেখে আমার খুব ভালো লেগেছিলো, তাই আমি একটু ভিডিও করলাম। আর এই জায়গাটার মধ্যে মানে কেনার থেকে বেশি না দেখতে ভালো লাগে, ফ্লাওয়ার্সগুলো, তারপরে শপিসগুলো আছে। তো আমি ওকে জিজ্ঞেস করে নিয়েছিলাম যে, এই ভাইটাকে আমি জিজ্ঞেস করেছিলাম যে ফার্স্ট ফ্লোরটা কোথায় আছে। তো আমাকে দেখিয়ে দিচ্ছিলো যে ফার্স্ট ফ্লোরটা কোথায় আছে। আর আমাদের এখানে বেশিরভাগ যেহেতু নাগা, তাই আমি একটু ভয় পাচ্ছিলাম যে ওদেরকে যদি আমি ফেস টু ফেস ভিডিও করি, যদি ওরা কিছু বলে দেয় তাই। বাট না, হলে স্টাফগুলো কিন্তু অনেক বেশি ভালো ছিল, অনেক হেল্পফুল ছিল। ওদের বিহেভিয়ারটা আমার খুব ভালো লেগেছিলো। এমনি ওদের বিহেভিয়ার অনেক বেশি ভালো হয়। তোমরা কারা কারা সোহামে এসছো, তোমাদের এক্সপিরিয়েন্স কেমন ছিল আমাকে অবশ্যই জানাবে। আর এই যে আমি যখন উপরে উঠছিলাম, এই দাদাটা দাঁড়িয়েছিল, আমি ভিডিও করছিলাম, ব্যাক সাইড থেকে দেখে নিয়েছিল। আর এটা ছিল ফার্স্ট ফ্লোর, এখানে আমাকে ভিডিও করতে মানা করে দিয়েছিল, তাই আমি করিনি। তারপর আমরা চলে আসলাম আবার নিচের ফ্লোরে। যেহেতু নিচের ফ্লোরটাই আমার বেশি ভালো লেগেছিলো, কারণ ওখানে অনেক বেশি ডিজাইনিং জিনিস ছিল, আর উপরে ছিল শুধুই কাপড়। তো দেখো আমি কিন্তু দেখছিলাম ছোটো ছোটো জিনিসগুলো, মানে এত কিউট লাগছিল। আমি নিয়েও ছিলাম একটা জিনিস, কিন্তু কী নিয়েছিলাম সেটা আমি তোমাদেরকে পরে জানাবো। আর আমার দাদা নিয়েছিল একটা গ্লাস সেট, কারণ এত বড় শপিং মলে গেছি, কিছু না নিয়ে বেরোলে তো একটা নিজেরই লজ্জা লাগে। তাই তোমরা কারা কারা এসছো সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে। আর যদি আসোনি তাহলে অবশ্যই এসে ডিমাপুরের সোহামটাও ঘুরে যেও। ছোটোর মধ্যে অনেক সুন্দর খুলেছে, আমার তো অনেকই ভালো লেগেছে। ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স ছিল, কিন্তু ভালো ছিল, ওদের বিহেভিয়ার ভালো ছিল সব কিছু। আর এই দেখো, আমি দেখতে দেখতে ছোট্ট একটা জিনিস দেখলাম, যেটা নাকি ছিল অনেক বেশি কিউট, কিন্তু আমি নেইনি, কারণ নিলাম আমার বকা দেবে। আর এই যে কতগুলো লোটাস ছিল, আমরা লোটাস বেসিক্যালি আমরা পুকুরে দেখি বা নদীতে দেখি, বাট এখানে দেখো এত সুন্দর করে সাজিয়েছিল। আর এই যে আমার ছিল ছোটো গিফট, আর এই যে ফ্লাওয়ারগুলো দেখে না মনে হচ্ছিল আমি সবই কিনে নিই। তো যাই হোক, সব তো আর কিনা হবে না, তাই আমি ছোটো জিনিস শপিং করে বেরিয়ে পড়েছিলাম। তারপর আমরা চলে যাব এখন বাড়িতে। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে বাড়িতে গিয়ে। আর আমি জানি আমার দাদাকে কী বলছিলাম, আমার দাদা বলেছিল যে গ্লাস সেটটা ও পুরো নিয়ে নিবে। তো আমি বলছি হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, নিয়ে নাও। এই যে আমার দাদা বলে, হ্যাঁ ও ব্লগ করে, ওর চ্যানেলটা আমি তোমাদেরকে আমার লিঙ্কে দিয়ে দিব। তো চলে আসলাম আমি বাড়িতে। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবে। টাটা, বাই বাই।